2022 সালের 30 ডিসেম্বর থেকে বিএনপি সহ 42টি রাজনৈতিক দল যখন শেখ হাসিনার এই ফ্যাসিস্ট শাসনের অবসানের জন্য এক দফার দাবিতে আন্দোলন করেছিলাম, তখনও অনেক দলকে এক দফার দাবিতে রাজপথে আহ্বান জানালেও কিন্তু তারা আসে নাই। গোপনে গোপনে এনএসআইয়ের পয়সা খেয়েছে, ডিজিএফআইয়ের পয়সা খেয়েছে, শেখ হাসিনার সাথে সমঝোতা করে এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে। এখন সময় এসেছে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় নতুন ধারার রাজনীতিতে যুক্ত হওয়া। কারণ এই পুরানো রাজনৈতিক দলের কর্মকাণ্ড আমরা দেখেছি। আওয়ামী লীগের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, চাঁদাবাজ দখলদাররা লেজ গুটিয়ে পালিয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু নারায়ণগঞ্জের ফুটপাত বলেন, মিল ফ্যাক্টরিতে বলেন, দোকানপাট বলেন, বণিক সমিতি বলেন, সেখান থেকে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? দখলদারি বন্ধ হয়েছে? শুধুমাত্র হাত বদল হয়েছে। কাজেই এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, দেশের যে পরিস্থিতি, তাতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং নির্বাচনে যেতে হয়তো তাদের 2 বছরের মতো সময় লাগতে পারে। কিন্তু আমরা বলেছি 2 বছর লাগুক, আর 1 বছর লাগুক, আর 3 বছর লাগুক, রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশের গন্তব্যে যাওয়ার জন্য যে কয় বছর সময় লাগে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সেই কয় বছর সময় দেব। শেখ হাসিনার ফ্যাসিবাদ আমরা 16 বছর সহ্য করেছি, অত্যাচার নির্যাতন আমরা 16 বছর সহ্য করেছি। কাজেই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে বদল করার জন্য 2-1 বছর সময় নেয়, আমরা কি সহ্য করতে পারবো না? পারবো। তবে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকেও সতর্ক থাকতে হবে, তাদের বিরুদ্ধে যেন জনরোষ এবং জনক্ষোভ তৈরি না হয়। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষের যে ভোগান্তি, এগুলো নিরসন করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও কিন্তু জনগণ ফুঁসে উঠবে। পরিষ্কারভাবেই বলতে চাই, বিএনপির সাথে আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের একটা সম্পর্ক। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্বশীলতার সাথে, সহনশীলতার সাথে যেভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে, বিএনপির তৃণমূলের কিছু নেতা কর্মীরা অতি উৎসাহী হয়ে এই আন্দোলন সংগ্রামে, এই যুগপৎ আন্দোলনে যারা ছিল, তাদের সাথেও তারা ঝামেলার সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেনা শাসন ডাইকে আইনেন না, সেনা শাসন ডাইকে আইনেন না। কোথাকার আগুন কোথায় যায়, কোন ঘটনায় কি হয়, সেটি কিন্তু বলা যায় না। এবং পছন্দের মানুষ স্থানীয় সরকার উপদেষ্টা, সাবেক অ্যাটর্নি জেনারেল, আগেও তিনি তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি হাসান আরিফ সাহেব, 1 by 1 মানে কয়েকদিন পর পর এক একটা বাদনা দিয়ে একই প্রজ্ঞাপনে ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত সকল স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে নতুন স্থানীয় নির্বাচন দিলে ভালো হয়। আমরা সরকারের প্রতি সেই দাবি জানাবো। আমার ধারণা আগামী 6 মাস পরেই স্থানীয় নির্বাচনের আয়োজন সম্পন্ন শুরু হয়ে যাবে। কোনো অধিকার নেই এই বাংলার মাটিতে। হয়েছে অনুগ্রহ করে যারা লাল চেয়ারে বসেছেন, আপনি নুরুল হক নূর ইতিমধ্যে নারায়ণগঞ্জের মাটি উদ্ধার করতে হবে। এই শাসন করার অধিকার নেই, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের দল গণ অধিকার পরিষদ আমাদের আমাকে চাল মিছিল করা হয়েছিল এবং সেখানে হামলা করা হয়েছে।